কীর্তন শুনতে আসা মানে কিছু পাওয়া। খালি গান শুনলাম, গাদুল আলাম, একটু মজা লুড়লাম, ঘর চলে গেলাম, কালকে গিয়ে আলু ভাতে ভাত সব শেষ, ও কীর্তন শুনে লাভ নেই। ভেতরে কিছু নিতে হবে, যেটা তোমার জীবনে যদি 25 বছর বাঁচতে, ওটা 50 বছর টেনে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, ও মা, আমার মা 2 বছরে মরে যাবার কথা ছিল, 20 বছর বেঁচে আছে। কি করে হয়? একমাত্র হরি নামামৃত সুধারস পারে, যা ডাক্তার পারে না। তার ওপরের বড় ডাক্তার হচ্ছে আমার চৈতন্য মহাপ্রভু। তবে ওই বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস যদি না থাকে তাহলে হবে না। বিশ্বাসটা হচ্ছে মেন। ধরে বসে থাকতে হবে। কিরকম জানেন? এই যে বাড়িতে আছি, ওই বাড়িতে অনেক ছাগল আছে। হ্যাঁ, তা একটা বাচ্চা দেখলাম বেরিয়ে পড়েছে সাদা রঙের, একটু আগেই দেখছিলাম, ছোট্ট বাচ্চা, সে ওই বিড়ি করে ঘুরে বেড়াচ্ছে। তাই একটা ছাগলের কথা মনে পড়ে গেছে। বনের মধ্যে ছাগলরা যায় তো, যেতে যেতে একটা বাচ্চা মা ছাড়া হয়ে গেছে। তা বাচ্চাটা মা ছাড়া হয়ে এদিক ওদিক ঘুরতে 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 একটা নদীর ধারে এসে দাঁড়িয়েছে। জঙ্গল সামনেই, এক্ষুনি শিয়াল এসে ওকে ধরবে। তা যেতে যেতে দেখছে নদীর নরম মাটিতে একটা সিংহের পায়ের ছাপ পড়ে আছে। তাই ছাগল বাচ্চাটা মনে মনে ভাবছে ওই পায়ের ছাপটার কাছে বসে থাকি, তারপর যা হবে দেখা যাবে। কি এ তো মনের সুখ নিয়ে বসে আছে। ওই এক দৃষ্টে সিংহের চরণ চিহ্নের দিকে তাকিয়ে ছাগল বাচ্চাটা বসে আছে। হ্যাঁ, তা ইতিমধ্যে শ্রিয়াল বাবাজি আসছে। এই, আজ তোর বাঁচার রাস্তা নেই। তখন ছাগল বাচ্চাটা বলছে, এই আমি কার লোক জানিস? কার? ওই পায়ের চিহ্নটা যার, আমি তার লোক। শ্রীগাল মনে মনে ভাবছে, ওরে বাপরে, এ তো সিংহের পায়ের চিহ্ন, এই সিংহের লোক, তাহলে একে খাওয়া যাবে না। ও চলে গেল। খানিকক্ষণ পরে একটা হায়না এসেছে। এই, তোর আর বাঁচার রাস্তা নেই, আমাকে খাবি? বলে হ্যাঁ, তোকে খাবো বলেই তো এসেছি। আমি কার লোক জানিস? ওই যার পায়ের ছাপ। উড়ে বাপরে, সিংহের লোক, একে খাওয়া যাবে না। খানিকক্ষণ পরে একটা বাঘ এসেছে। আর তো বাঁচার রাস্তা নেই। বাঘ দেখেও ভয় পাচ্ছে না ছাগলের বাচ্চাটা। কেন? বাঘ বলছে, তুই আর বাঁচবি? বলে বাঁচবো না মানে, আমি কার লোক জানো? হ্যাঁ, একবার পায়ের ছাপটা খালি দেখে না। বাঘ মনে মনে ভাবছে, ওরে বাবরে, তো সিংহের লোক আছে, তাহলে কে খাওয়া যাবে না। এইবার যার নাম করছিল সেই এসে হাজির। কি ব্যাপার তো, তুই এখানে বসে আছিস? এখানটায় বসে আছিস কেন? তুই বাঁচবি আর? বলে এই যে আমি কার লোক জানো? যার পায়ের ছাপ আমি তার লোক। তার মানে তুই কার লোক? যার এই পায়ের ছাপটা, আমি তার লোক। সিংহ মনে মনে ভাবছে, ওটা তো আমারই পায়ের ছাপ, তাহলে আমার চরণ চিহ্নের প্রতি এর এতখানি বিশ্বাস। বোঝা গেল কিছু? সিংহ গীর্জ, সিংহ বৃক্ষ, সিংহ সেনাদ গর্জন, সিংহ রূপে নদিয়াতে শিশচী নন্দন। ওই সচিনন্দন শ্রীমান মহাপ্রভুর চরণের প্রতি যাদের বিশ্বাস আছে, মায়ারূপী কালরূপী শ্রীগাল, মায়ারূপী ব্যাঘ্র, তাদের কোনোদিন কোনো ক্ষতি করতে পারে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। আপনি জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষের মাটিতে, এটা কিন্তু ভুলবেন না। বহু জন্মের পুণ্যের ফল ছিল নাকি তবে ভারতে মানুষ হয়েছি? না। তাহলে ভালো কর্মের ফল ছিল তাই ভারতে মানুষ হয়েছি? না। তাহলে কিসের জন্য ভারতে মানুষ হলেন? যে ভারতবর্ষে মানুষ হবার জন্যে স্বর্গের দেবতারাও সাধনা করছে। কেন? ভারতে কি আছে?
ভারতবর্ষ হলো অমৃতের খনি। ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও নাই, যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। সেই ভারতে আপনি মানুষ হয়ে জন্মেছেন, এটা আপনার অহংকার হওয়া উচিত। আমি ভারতবাসী। কিসের জন্য আপনার ভারতে মানব জন্ম হলো? শাস্ত্র বলছে বহু জন্মানাং সুকৃতি পারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে তবে আপনি ভারতবর্ষের মাটিতে এই মানব জন্ম পেয়েছেন। এটা আমাদের অহংকার যে আমরা ভারতবাসী। কেন? ভগবান যতবার জন্মেছে, এত জায়গা থাকতে আমাদের ভারতবর্ষের মাটিতে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার বুকে হাত রেখে ভাবুন, সেই ভারতবর্ষের মাটিতে আমি মানুষ হয়ে কি করলাম? খালি খেলাম দিলাম, সংসারে লোক বাড়ালাম, তারপরেই চলে। ভগবান কৃষ্ণচন্দ্র লীলা করেছিলেন কত? কি গো, প্রতি বছর কীর্তন শুনছো? শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন কত বছর? 125 বছর। মনে থাকবে? একাদশং ব্রজোদশং, 11 বছর বৃন্দাবন লীলা। দ্বাদশং মথুরাপুরী, 12 বছর ছিলেন মথুরায়। ত্রয়োদশং পাণ্ডব রথা, ধর্মতত্ত্ব বোঝাবার জন্য 13 বছর বিনা পয়সায় একজনের গাড়ির ড্রাইভারি করলেন। বুঝে নেওয়া গেল? 89 বছর দ্বারকার রাজা। অর্জুনকে দিয়ে জগৎকে বুঝিয়ে দিতে হবে ধর্ম তত্ত্বটা কি, ধর্মটা কি, এটা আগে বুঝতে হবে। এই যে হরিনাম শুনছেন, এটা ধর্ম তো নাকি? নাম শোনা ধর্ম, দান করা ধর্ম, গান করা ধর্ম, ধর্ম নয়। দানের আবার বিভিন্ন কোয়ালিটি আছে। অন্নদান, গোদান, বস্ত্রদান, সোনা দান, সব ধর্মের মধ্যে পড়ে। কিন্তু जो परवीद हरे सदा सो बहुदान किया, मालूम है कि नहीं है? जो परवीद हरे सदा सो बहुदान किया, जो परोदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। मालूम है कि नहीं है? नहीं है। বুঝতে পারছো না, তাই তো বলছে দান করলে ধর্ম হয়। কিন্তু যে ব্যক্তি जो परवीत हरे सदा, সকাল থেকে সন্ধে অবধি লোকের মেরে খায়, তার দান করেই কি আর না করেই? বোঝা গেল না? ক্লিয়ার হলো তো? ব্যাস। जो परोदार हरे सदा, যে সর্বদা মামাসি জ্ঞান নাই, পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? মাতৃবাদ পরদারেষু পরদোপেষু লক্ষ্যবাদ, আত্মবাদ সর্বভূতেষু য মান্যতে সপণ্ডিত। বুঝতে হবে, খালি ঘাড় নাড়লে হবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা হচ্ছে সংস্কৃত। একটু বুঝতে পারলে খুব সহজ লাগবে। মাতৃবৎ পরদারেষু, জগতের নারীগণকে মায়ের সমান দেখা। পরদ্রব্যেষু লষ্টবৎ, পরের জিনিসকে ভাবতে হবে মাটির ঢেলা, ওদিকে তাকিয়ে লাভ নেই। আত্মবৎ সর্বভূতেষু, সব জীবের মধ্যেই আমার মতো একটা আত্মা প্রত্যেকটা জীবের মধ্যেই আছে। কোনো জীবকে কষ্ট দেয়া মানে আমার নিজের আত্মাকে কষ্ট দেয়া। এই জ্ঞান যার মধ্যে এসে যাবে, সেই হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। য মান্যতে সপণ্ডিত।
এইবার চলুন যে শ্লোকটা বললাম, একাদশবাং ব্রজোতাসাং, তাহলে 13 বছর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি হলেন। কিসের জন্যে? ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য। চাকরি কিন্তু লেখা 13 বছর একদিনও আমি থাকবো না। 13 বছর বিনা পয়সায় তোমার রথ চালাবো, তুমি যা জানতে চাইবে তোমাকে সব জানিয়ে দেবো, চুক্তি। কিন্তু 13 বছর পূর্ণ হবে আজকে, ভগবান তার ব্যাগটা গুছিয়ে নিচ্ছে, কাল সকালে বেরিয়ে যাবে। আজ 13 বছর পূর্ণ, কাল সকালে বেরিয়ে যাবে। অর্জুন বলছে সখা গোছগাছ করছো কেন? ভগবান কৃষ্ণ বলছে আজ 13 বছর পূর্ণ, কাল সূর্য উদয়ের মুহূর্তে আমি স্থান পরিত্যাগ করব। অর্জুন বললে সখা ধর্মতত্ত্বটা তো আমাকে বললে না। বললে আর শোনার দরকার নেই, অনেক শুনেছ, আর শুনে লাভ নেই, তোমার অনেক শোনা হয়ে গেছে। 13 বছর পূর্ণ, আবার যদি জীবনে কোনো দিন দেখা হয় সেদিন শোনাবো সময় পেলে। আজকে চললাম। এখন অর্জুনও ছাড়বে না আর কৃষ্ণও বলবে না। কৃষ্ণর পিছনে পিছনে অর্জুন যাচ্ছে। যেমন মা যদি বলে এই আজ তোকে নিয়ে যাব না, তুই ঘরে থাক, আমি আসছি একবার, এই সামনে ডায়মন্ড হারবার নদীর ধারে যাবো আর আসবো, তুই ঘরে থাক। ছেলে শুনে হুমা যাবো, হুমা যাবো করে না এরকম, হুমা যাবো। বলছি যাবি না, একদম তোকে নিয়ে যাবো না আজকে, কাল তোকে নিয়ে যাবো, আজ ঘরে যা, নিয়ে যাবো না। ছেলে শুনছে না হুমা যাবো। এখন মা যখনই বেরিয়ে গেছে, ছেলে পিছনে পিছনে চলে গেছে। মা কি করবে? তুই চল, তারপর দেখ কি, তাই না? হাতটাকে চাপ দিয়ে ধরে একবারে দাঁতের ওপর দাঁত দিয়ে টানতে টানতে চল, করেন না? হরি বল। এখন অর্জুন ছাড়ছেন, ও সখা বলে যাও না, ও সখা বলো না, ও সখা বলো না। ভগবান রাগ করে বললেন অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বোঝা গেল? বুঝতে পারা গেল ধর্মটা কি? পুরুষরা ধর্ম সঞ্চয় করে কি? প্রত্যেকদিন অর্থ সঞ্চয় করে। হ্যাঁ, হাই হাসছো, বুড়ো বেলায় নালে কেউ দেখবে না, মাল তো থাকবে সবাই দেখবে, আর মাল না থাকলে কেউ তোমার দিকে তাকাবে। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। যতদিন তুমি খাটতে পারবে সংসারে, আমার বৌমার মতো বৌমাই নেই। আর যখনই বৌমা হেল্পে গেছে বিদায় হলে বাঁচ। দিতে পারলে সবাই, তুমি যখনই দিতে পারবে না আর তোমার বাজারে কোনো মূল্য নাই। তখন ওই সিঁড়ির তলায় একটা চৌকিতে একা পড়ে থাকতে হবে, দিন গুনতে হবে। আস্তে আস্তে গাইব না ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে বলছে না তো কিছুতেই ভগবান। শেষে রাগ করে বললেন অর্জুন তাহলে পুরুষরা কি জমায়? অর্থ। তুমি হাসছিলে, তুমি জমাওনি, কি জমাও? তন্ডুল, চাল। চাল মেপে নেওয়ার পর যত বেশি নিক আর কমই নিক তুলবে। এটা নারী জাতির স্বভাব, তুলবে না কেন? এটা করলে কি হয়? লক্ষ্মী বাধা থাকে। তাহলে নারী জমায় তন্ডুল মানে চাল, পুরুষ জমায় অর্থ। আচ্ছা সত্যি কথা বলবে এবার, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো জমাতে সুবিধে হতো নি? খুব সুবিধা হতো। বোকা ভাঁড় কিনে এনে ধর্মকে বোকা ভাঁড়ে গলিয়ে রাখতো। কি এরা মনে হয় না? ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো জমাতে সুবিধা হতো নি? কি গো, তাহলে ধর্মটা কি? ভগবান রাগ করে বলছে অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। চলুন উত্তরটা খুঁজি, না আপনারা পরে খুঁজে নেবেন? খুঁজে দেবো। আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ও মশাই বলছি মরে গিয়ে ধরবো কি করে? এই মোরে বানানটা হচ্ছে মরয়কার, মোরে মানে বলো হরি হরি বল। আর আমি যেটা বলছি মোরে মানে ময়কার রয়কার মোরে, মোরে মানে।
আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে। তাই গৌর হরি বল। ঠিক এই ধর্ম যখন লুপ্ত, ধর্ম নাই সমাজে, ঠিক সেই সময় চৈতন্য মহাপ্রভু যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই। হরি নামের পরার ধর্ম নাই রে। নামের পরার ধর্ম নাই। যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। নাম যোগ্য করো ভাই রে। কলি কলি রাগ উপাসনা হরি। উপাসনা তো নাম যোগ্য করো ভাই রে। নামের পরার ধর্ম নাই রে। নামের পরার ধর্ম নাই রে। কলিযুগে অন্য কিছু করে তুমি উদ্ধার পাবে না। কৃত যদ্রায়াত বিষ্ণু ত্রেতায়াং যজত মাকাই দাপরে পরিচর্যায়াং কলৌত ধরি সংকীর্তনা। কৃত কৃত মানে সত্য, ধ্যান ধারণা করে ভগবানকে পেয়ে গেছে। প্রত্যেক দিন এখন যেমন স্কুল আছে, তখন তো স্কুল ছিল না, পাঠশালা। গাছের তলায় ওই পণ্ডিত মশাইরা পড়াতো। তা ছেলেটা ওই পাঠশালায় যাচ্ছে, এক দাদু মাটির ওই খড়ের বারান্দা, খড় দিয়ে ছাউনি করা মাটির ঘর, ওই দালানে বসে বসে এক বুড়ো ভাগবত পড়ছে। দাদু কি পড়ো? ভাগবত পড়ি। কি এক্ষুনি বললে একটা কথা বলেই কাঁদছো কেন খোকারে? পড়ছি অসার কালু সংসার সার হরি পদাম্বুজম। এই সংসারটা কলু সংসার, কলুর ঘানির মতো, শুধু ঘুরিয়ে ঘুরিয়ে মেরে ফেলবে তোমাকে। হ্যাঁ, খাটি খাটি তোমার রস বার করে নিয়ে চিমড়ের মতো সাইড করে দেবে। দাদু আর একবার শ্লোকটা বলো না। শোন, এই জগতের সার হলো ভগবানের শ্রীচরণ, বাকি সব অসার। শুনে ছেলেটা চলে গেল। পাঠশালায় গেছে, গুরু মহাশয়ের কাছে স্কুল করেছে, পাঠশালায় বসেছে, পড়াশোনা করেছে। ঠিক ফেরার সময় এক বট গাছের তলায় বই ব্যাগ জুতো জামা সব খুলে রেখে আলগা গায়ে একটা ছোট্ট হাফ প্যান্ট পরে ছেলেটা চংপট দিয়েছে। এখন পুকুর ধারে যদি জুতো ব্যাগ জামা খোলা থাকে, বাড়ির লোকেরা কি ভাববে? ও জলেই পড়েছে। হ্যাঁ, ও জলে ছাড়া কোথাও না। একদম তন্ন তন্ন করে গোটা পুকুর খোঁজা হচ্ছে। গোটা বংশের একটাই ছেলে, ভাগ্য দেখ, সারা বংশটার একটাই ছেলে, কোনো ছেলে নেই বাড়িতে। তারা পাগলের মতো কান্নাকাটি করবে না? পুকুরে জল ছেঁচা হোক, জলও ছেঁচা হলো। এরা খুঁজছে পুকুরের ধারে, আর সে চলে গেছে একবারে সমুদ্রের ধারে। কোথা পাবে? শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করতে বসেছে। একদিন দুদিন নয়, 42,000 বৎসর। বুকের মধ্যে সড়াক করে লাগলো নাকি? আমরা 5 মিনিট চোখ বন্ধ করে বসতে পারিনি। কলিযুগে যদিও আপনি ধ্যান করতে পারবেন না, বেশিরভাগই সব ভঙ্গি করায়, ভঙ্গি দেখায়। ওই চোখ বন্ধ করে বসে থাকে, সব ভঙ্গি দেখায়, মন অন্য চিন্তায়, ও পাটি চোখ বন্ধ করে দেখাচ্ছে। হ্যাঁ, মন চলে গেছে তার কাজে। মনকে ধরে রাখতে পারবে না কলিযুগে। কেন? মনকে বাঁধো রাগের বাঁধনে, তবে তো ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে, বাজি মাত হয়ে যাবে। এই মনটাকে ধরে রাখতে আপনি পারবেন না। দেখুন, আজকে বাড়ি যাবেন, কাল সকালবেলা চোখটা বন্ধ করে 10 মিনিট আমার কথা শুনে বসে দেখুন। সব মন থেকে ঝেড়ে ফেলে দিন। 10 মিনিট চোখটা বুঝিয়ে নিন, তারপরেই মনে পড়বে, হাই রে, গ্যাস ফুরিয়ে গেছে, লেখা নয়। আনচিন্তা মাথার মধ্যে এসে যাবে, ঠিক ওই টাইমটাই আসবে, অন্য টাইমে আসবে। কেন? কলিযুগে আপনি ধ্যান করতে পারবেন না দুটো কারণে। না, মশা দেখেছো কিরম ছেলে বলছে মশার জ্বালা।
মশার জ্বালার জন্য তো ব্যবস্থা আছে, কিন্তু কলিযুগে ধ্যান হবে না। কি কারণে? দুটো কারণে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত মানে মন, ও এক স্থির নেই, চঞ্চল। হ্যাঁ। আর দেহ দুর্বল। একদিন কালকে যারা একাদশী করেছিল, অনেকে আজকে করেছে, আজকে করেছে, অনেকে আজকে করেছে, কিন্তু আমরা কাল করে নিয়েছি। একাদশী কাল হয়ে গেছে, কারণ আমি রাধাকুণ্ডে এইবারের একাদশীটা একটু ঝামেলা দেখা দিয়েছিল, ওই জন্য রাধাকুণ্ডে মহারাজকে ফোন করলাম, বললো না না 6 তারিখ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তা যারা কালকে একাদশী করেছিল, আমি আমার কথাই বলছি, অন্য কারো কথা বলবো না। কালকে গান ছিল মেদিনীপুর, সে এক জানে জ্বালা গো মা, কতক্ষণে গানটা শেষ করি, কখন সকালটা হয়, আমার কথা বলছি। হ্যাঁ, সকাল হলেই পারণটা সেরমনি ঝাপাঝাপ নিতে হবে, সত্যিটাই বলছি আমি। আর যারা একাদশী করে, একাদশী করে বলে মুখে, কিন্তু একাদশী করে, তাদের কথা বাদ দিয়ে দাও। ও গুছিয়ে এতটি ফল, এতটি তরকারি টরকারি করে গুছিয়ে সাবু টাবু করে গেলে নাম কিনা একাদশী ব্রত করে। পারলে নির্জলা, যদি না পারো জল জ্বলা, ফল আর জল। অগ্নি পক্ষ দ্রব্য নিষিদ্ধ, হরি ভক্তি বিলাস। এ কোনো আশ্রমের মত বলছি না, বিভিন্ন আশ্রমে বিভিন্ন মত। যেমন ইস্কনে একাদশী দিনে গেলে আপনার লাভ আছে, ও তো মোটামুটি 20-22 রকম ব্যবস্থা থাকবে, থাকে না? পলোয়া হবে, ললোয়া হবে, কলোয়া হবে, গুছিয়ে গিলবে, নাম কিনা একাদশী হচ্ছে। কি দরকার করা? কি গো, দরকার নেই। পারলে বাছা 4টে করবে, চেষ্টা করবে একটা ফল, বেলা 12টার পর একটা ফল খাবে, আর সন্ধ্যের সময় কি একটু রাত করে একটা ফল খাবে, ব্যাস। একান্ত থাকতে না পারলে, যেমন আমার স্ত্রী কীর্তন জগৎ ছেড়ে দিয়েছে এখন। হ্যাঁ, বাড়িতে মন্দির, তো মন্দির ছাড়া আর কোথাও যায় না। একাদশীর আগের দিন রাতে ব্রাশ করে নেয়, একাদশীর দিন ব্রাশটা অবধি মুখে দেবে না, থুতু পর্যন্ত ঘিটবে না, এই ব্রত রাখে। ভাবুন, ভাবতে হবে। সারা জীবন তো খেয়ে যাচ্ছি, মাসে একটা কি 2টো দিন, তাতে কি হবে? যদি বিজ্ঞানের হিসাবে জানি, ইঞ্জিনের লংজিভিটি বাড়বে। বিজ্ঞানের হিসাবে গেলে ইঞ্জিনটা প্রত্যেক দিন চলছে, একদিন রেস্ট দেওয়া মানে মিনিমাম 3 মাস লংজিভিটি বেড়ে গেল। হ্যাঁ, হাসছো, প্রত্যেক দিন ইঞ্জিন চলছে, একদিন রেস্ট দিন, লংজিভিটি বাড়বে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ধ্যান হবে না? ছেলেটা 42,000 বছর বসে আছে চোখটা বন্ধ করে। এইবার লক্ষ্মী নারায়ণকে বলছে, শুনছো কি? আরে ছেলেটা যে কেঁদে কেঁদে মারা যাবে গো, একবার যাও না। যাবো লক্ষ্মী, একবার অন্তত যাও। নারায়ণ এসে দাঁড়িয়েছে, খোকা চোখ খোল, আমি এসেছি। বলে, এত তাড়াতাড়ি চলে এলে তুমি? হাই কি ভাগ্য! তুমি কে? আমি নারায়ণ। ও নারায়ণ এলে, বলো কি নিবি তুই? তাড়াতাড়ি বলছিস, 42,000 বৎসর হলো, কি চাই তো? বলে, ও ভগবান, কি তোমার গোডাউনে কি কি আছে আগে বলো। সে কি রে? এই দেখো, আমি হয়তো এমন একটা জিনিস চেয়ে ফেললাম, তুমি দিতে পারলে না, তখন তোমার অপমান হবে না? তুমি বলো না তোমার গোডাউনে কি আছে। এই আমার লক্ষ্মীকে নিবি? বলে, দরকার নেই। তুই ভগবান হবি? বলে, উড়ে বাবা, এত ছোট মাথায় অত বড় দায়িত্ব হবে না, তা কি নিবি বল।
সারা পৃথিবীর মালিক হয়ে যা। বলে দরকার নেই আমার, আমার পরিচয় তুমি জানো না রে, তোর পরিচয়টা তো শোনা হয়নি। এই জন্যে বলে আগে পরিচয়টা নাও। আমি মনু বংশের ছেলে, একমাত্র প্রদীপ, আমার নাম চন্দ্রকান্ত মনু। তুই এইখানে এসে এইভাবে ধ্যান করছিস কেন? দাদু বলেছে এই জগতের সার হলো ভগবানের শ্রীচরণ। তুমি তো ভগবান বলো। হ্যাঁ, ও ভগবান সত্যি দেবে কি? ওই যে দাদু বলেছে, ধ্যাৎ, তুই কি নিবি তাই বলতো। শোনো ও ভগবান, ওপরের লোকেদের আমি বিশ্বাস করিনি, আগে মাথা ছুঁয়ে বল, উঠে আয়। বলে আমি উঠবো নি, তোমার দরকার পড়ে তুমি এসো। বলিস কি রে? উঠে আয়, আমি যাব না। তোমার যদি দেওয়ার ইচ্ছা থাকে তুমি আমার কাছে এসো। ভগবান বলে বাবা এরম ছেলে জীবনে দেখে, দাঁড়া যাচ্ছি। এই মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। খুশি তো? বলে ভগবান খুশি, কিন্তু তোমার চালাকিটা আমি বুঝে ফেলেছি। আমার আবার চালাকি কোথায়? তুমি মাথায় হাত রাখলে, বললে মনু তুই যা চাইবি, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবার বলছি, যেই হাতটা রেখেছে মনু এবার হাতটা চেপে ধরেছে। বল মনু তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি বল। কিরে আরে দেখছিস কেন বল। দাঁড়াও ভগবান, তুমি কি আমাকে প্রত্যেক দিন দেবে নাকি? তুমি তো একবারই দেবে, তাহলে এমন কিছু চাইবো ভেবে চিনতে চাইবো না? তুমি আমাকে একটু ভাবতে দাও, তাড়াহুড়ো করছো কেন? বল কি নিবি? ও মা কাঁদছিস কেন? তোকে কি মেরেছি না ধরেছি? তো কোথায় কাঁদছি? এই তোর চোখ থেকে জল পড়ছে, বল সত্যি কথা, তুই কি নিবি বল না। ও ভগবান কি দেবে তো? নিশ্চয়ই দেব। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রহব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব সে চরণে। বাসনা জেগেছে মনে গো, বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর করো, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়াল, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়া, তোমার চরণে সদাই বাঁধা থাকবো। আমি আর কিছু চাই না দয়া, দিশি দিশি চরণ রেণু পাবো। আমি আর কিছু চাই না দয়া, তোমার চরণের ধুলায় অঙ্গে মাগবো। চরণে বাধা চরণের ধুলায় অঙ্গে তোমার ওই চরণে বাধা থাকবো, ওই চরণে বাধা থাকবো। ভগবান বলে ও মনু কি
এ তো 10 বছর সাধনা করলে তোকে দিয়ে দিতাম, কোমর পর্যন্ত উই পোকা লেগে গেল তোর, এতদিন ধরে তুই এইটা নিবি? হ্যাঁ মনু, কি দুঃখ পাবি না তো? না বলো। শোন, এটা সত্য যুগ, তুই তেতা যুগে আমার চরণ পাবি না। মনু বলে কেন? শোন ও মনু, আমার তো দুটো চরণ, তেতা যুগে আমি দুটো চরণই আমার বুকিং হয়ে গেছে। মনু বলে ও ভগবান, কি তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? ভগবান বলে মনুরে দুঃখ পাস না, একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের তরি সোনার করব, সোনার করব, আর একটা চরণ দিয়ে পাষাণ হল্লাকে আমি উদ্ধার করব, পাষাণ হল্লাকে আমি উদ্ধার করব। ও মনুরে, ও মনুরে, তেতা যুগে তোর সঙ্গে আমার দেখা হবে না, তোর সঙ্গে আমার দেখা হবে না, তবে কথা দিলাম দাপরে তোকে আমার চরণের নপুর করব, এর নপুর করব। মনু বলে ও ভগবান, কি তেতা যুগে দেখা হবে না? না, ঠিক আছে তুমি যাও। এইবার শ্রী বিষ্ণু নারায়ণ চলে গেছে। মনু কাঁদছে আর গান গাইছে, উচ্চ কণ্ঠে গান গাইছে আর কাঁদছে, যাতে মা লক্ষ্মী শুনতে পায়। ব্যাস, বহু প্রাচীন গান। এই গানটা যদিও আমি আমার মায়ের কাছে শিখেছি, তবে মা বলে আমার দাদুর দাদু গাইতো। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। এই সঙ্গে না, এই জন্যে তোমার সঙ্গে ঝগড়া হয় আমার। কে বলছে? লক্ষ্মী। তোমাকে এত করে বললাম, তুমি একবার গেলে না? বলে গেছলাম। তা গেছলে যদি ছেলেটা আবার ওইভাবে কাঁদছে কেন? তা তো জানি না, আমি বর দিয়েছি ওকে। লক্ষ্মী বলে তাহলে আমি একবার যাব। যাও, তোমার ইচ্ছা হলে যাও। এইবার মা লক্ষ্মী এসেছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম চন্দ্রকান্ত মনু। হ্যাঁ ঠিক আছে মনু, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? প্রভু বর দিয়েছিল? দিয়েছে। ও মামা, কি খিদে পেয়েছে? মা লক্ষ্মী বলে বলবি তো, দাঁড়া খাবার দিচ্ছি। এক থালা খাবার এনেছে মা লক্ষ্মী, এই নে খা। ও মা, খাবো কি করে? কেন? হাত দিয়ে দেখবে আমার হাতগুলো। যখনই হাতগুলো বের করেছে মা লক্ষ্মী বলে ই মা, এ কি অবস্থা? উই পোকায় তো খেয়ে নিয়েছে মা, আমি কি করব? মা লক্ষ্মী বলে আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিই। মনু বলে এটাই তো চাইছিলাম, তোমার কোলে বসে খাবো। মায়ের কোলে, মা লক্ষ্মীর কোলে গিয়ে মনু বসেছে। মা এবার খাবারটা মুখে দিতে যাচ্ছে, নে খা। খেয়ে নিবি তো? না, খাবো না। এই বললি খিদে পেয়েছে? ও মা, সব খাবার খাবো, আগে আমাকে একটা বর দাও। বর নিবি? বল কি বর দিতে হবে? ও মা, তুমি শুধু বলে দাও তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। এখন নারায়ণ বলেছে দেখা হবে না। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী একবারে হাসতে হাসতে বলে দিয়েছে, মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। নে খেয়ে নে। খেয়েছে, মুখটা মুছিয়ে দিয়েছে মা। মনু বলছে, মা ইচ্ছা ছিল তোমাকে একটা প্রণাম করব, কিন্তু হাতে তো মাংস নেই, শুধু হাড়, তোমার পায়ে ঠেকাবো কি করে? মা লক্ষ্মী বলে দাঁড়া, তোর হাত দুটো ঠিক করে দিই।
মা লক্ষ্মী হাত বুলিয়ে দিল, মনু পূর্ব মতো হাত ফিরে পেল, মায়ের চরণে প্রণাম করল। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণিত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমস্তুতে। মনু, আশীর্বাদ করছি তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। বলে কোনো ইচ্ছা নেই মা, ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো। এই আমি যখন বলেছি দেখা হবে মানে শোন, ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে, ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? খুব খুশি মা, খুব খুশি। এইবার চলুন, কি হয়েছে ওখানে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণেই আমি দ্বিতীয় আসর আর আগামী বছর থেকে গাইছি না। মাথা কুললেও গান করব না কোনো আসরে, 7টা 10টার অধিকার গাইব না। কারণ এখন যত হাইফাই শিল্পী সব সন্ধেবেলা গাইবে, রাত্রে কেউ গাইবে না। মজা তো এইখানে, রাত্রে তো এই সন্ধেবেলা তো ওপাড়ার নেপাল এসে গাইলে 1000-2000 লোক থাকবে। কি গো, রাত্রে এসো না বন্ধু, তার বেলা নেই। বোঝাবো? হ্যাঁ, এমনি মদনদাকে বলেছিলাম আসবই। জয় রাধে। মদনদার তো আজকে স্ট্রোক হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আজ 7 দিন আমাকে আর ফোনে পায়নি। মুম্বাই থেকে ফিরে তো আমি চলে গেছিলাম, বম্বে থেকে ফিরে ওটা কোথায়, ঝাড়খণ্ডে চলে গেছিলাম। ব্যাস 10টার সময় ঘুম থেকে উঠছি, যখন দেখি অনেক মিস কল, আবার লিখে পাঠিয়েছে আপনি একটু যোগাযোগ করুন, আমরা নাহলে কনফিউজে আছি কি হবে। তারপরে ফোনটা ধরলাম, কে? মদনদা। কে মদনদা? চিনি নে। কোথায় বাড়ি? আরে আমি ধনবিড়ে থেকে বলছি। ধর, আমি চিনি নে। দেখলাম না, বেচারি একদম থতমতো খেয়ে গেছে। আমি না, চিন্তা নেই, আমি টাইমে পৌঁছে যাব। যাই হোক, এতখানি অনুষ্ঠানটাকে এইভাবে যে ধরে রাখা, এটাও একটা বিরাট ব্যাপার। তবে আপনাদের তিল তিল সহানুভূতি নিয়ে এই মহতি হরিনাম যজ্ঞ, আমার মনে হয় যদি গ্রামের মানুষ না কীর্তন শুনবে মনে করে, তাহলে শুধু শুধু কীর্তন সারা রাত করিয়ে লাভ নেই তো। একটা করে কীর্তনিয়া প্রত্যেক দিন করে গাক না 1 সপ্তাহ ধরে, সে বরঞ্চ ভালো। কি হবে না হলে, তাই না? না, দুঃখ পাবার কিছু নেই। বনের শোভা বৃক্ষ যেমন, বৃক্ষের শোভা ফুল, সৌদামিনীর ভজন শোভা, জাতির শোভা কুল। বুঝতে হবে। সরোবরে পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, হরিবাসরের শোভা হয় যদি জমায় ভকত মণ্ডলী। জয় গৌর হরি বল। সেখানে যদি ফাঁকা, আজকে বোম্বের মতো জায়গায় যেখানে অত কোটিপতি লোকেদের বাস, সেখানে 20,000 লোক হয়েছে কীর্তন শোনার জন্য। ভাবুন কি প্রেম বোম্বাইয়ের মানুষের, বাপরে বাপ। আমি তো বুঝতেই পারিনি, এরা তো উচ্চ মার্গের মানুষ, এরা তো কোটিপতি লোক, এরা হরিনাম শুনবে। হায় হায় হায়, সেখানে কেঁদে গড়াগড়ি খাচ্ছে মানুষ কীর্তনে। আমার জীবনটা ধন্য হয়ে গেল। এবছর বাংলাদেশ, ত্রিপুরা আর মুম্বাই 3টে জায়গায় গিয়ে যা দেখলাম, আমার মনে হয় আমাদের এই ভারতবর্ষের থেকে বাইরের মানুষ অনেক ভক্তিতে এগিয়ে আছে। বিশ্বাস করুন, কি ভাব ভক্তি তাদের। কীর্তন শুনছে মানে কি, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে সারা রাত বসে আছে। বাপরে বাপ, কি কীর্তন শোনার নেশা। তবে ওদিকে একটু কম হয়। দক্ষিণ 24 পরগনায় যেমন অলিতে গলিতে কীর্তন হয়, এটা তো হয় না। এই জন্যে না না হলেও বাপরে, কুচবিহার দিনহাটায় 35-40 হাজার লোক কীর্তন শুনছে। ভাবতে হবে।